দর্শকদের সব আকর্ষণ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ায় হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক এগিয়ে এলো এক সপ্তাহ। সেই সাথে ফাহমিদুল ইসলামের আগমন। দীর্ঘ 55 মাস ফুটবল ফিরল তার নিজের ঠিকানা ঢাকা স্টেডিয়ামে। এমন একটি ম্যাচে ফুটবল ফিরল দেশের প্রধান ক্রীড়া ভেন্যুতে, যে ম্যাচে হামজার সাথে খেললেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। হামজা গোল করলেন, বাংলাদেশ জিতল এবং এর চেয়ে আর বেশি কি চাওয়ার ছিল দর্শকদের? দর্শক খেলা দেখতে চেয়েছিল এবং গাটের পয়সা দিয়ে টিকিট কিনেই। তবে বাফুফে টিকিট নিয়ে করেছে ভিন্ন ব্যবসা। দর্শকদের চেয়ে বাফুফে বেশি বিবেচনায় নিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। ফুটবলের সবচেয়ে বড় অংশীজন হলো ক্লাব, যে ক্লাবের কারণে প্রাণ আছে দেশের ফুটবলের। সেই ক্লাবগুলোকে দেওয়া হয়নি প্রয়োজনীয় টিকিট। যেসব দর্শক ছাড়া বছর শূন্য গ্যালারি ভরে দেওয়ার চেষ্টা করে, সেই দর্শকরা এই ম্যাচে ছিল মাঠের বাইরে। এমনকি টিকিটের জন্য টানা 3 দিন বাফুফের সামনে অবস্থান করেছে একদল দর্শক। এইসব অব্যবস্থাপনা ও বিড়ম্বনার পরও দর্শক খুশি, তাদের প্রিয় দল জিতে গেছে। আর বাংলাদেশের জয় 1 গোল আছে হামজা চৌধুরীর। এই স্টেডিয়ামে এর আগে সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করেছিল জামাল ভুঁইয়ারা। নতুন করে সেজে ওঠা স্টেডিয়ামে ফুটবল ফিরল জয়ে। 55 মাসের ব্যবধানে আবার ফুটবল উন্মাদনায় রঙিন হলো দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যু ঢাকা স্টেডিয়াম। ইসমাইল হুসাইন ইমু, এবিটিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।